অ্যাকশন ডাইরেক্টর থেকে হয়ে যায় অ্যাকশন কিং ভিলেন, এবং সেটা হলো জসিম। একদিন দেলোয়ার জান জন্টু জসিমকে বলে, শোনো জসিম, আমি যদি কোনো দিন পরিচালক হতে পারি তাহলে আমি আপনাকে হিরো বানাবো। তখন জসিম আক্ষেপ করে বলে, শোনেন দেলোয়ার ভাই, আপনি আমাকে হিরো বানাবেন আর আমি হিরো হব, সেটা তো স্বপ্নেই থেকে যাবে। কারণ আমার যে চেহারা, আমার যে ফিগার, এই চেহারা ফিগার নিয়ে হিরো হওয়ার তো কল্পনাই করা যায় না। ঠিক বলছি না দেলোয়ার ভাই? তখন দেলোয়ার জান জন্টু বলেন, শোনেন আপনাকে একটা কথা বলি, আপনার চেহারা আর ফিগার দেখে দর্শক আপনার ছবি দেখবে না, দেখবে আপনার অভিনয় দেখে। কিন্তু আপনি যে আজকে যে এই রাজদুলারি ছবির সেটে যে পোশাকটা পরেছেন, তা দেখে মনে হচ্ছে আপনি একবারে শিবাজি গণেশ। কারণ মাদ্রাজ একটা নায়ক ছিল, বিখ্যাত নায়ক, কিন্তু তার চেহারা ফিগার ভালো ছিল না, কিন্তু সে বিখ্যাত হয়েছিল তার অভিনয় দিয়ে। কিন্তু আপনাকে সেই শিবাজি গণেশের মতো লাগতেছে। তখন জসিম বলে, আমি তো শিবাজি গণেশ না, আর মাদ্রাজি নায়কও না, কারণ আমি হলাম সামান্য একটা ভিলেন। দর্শক আমার অ্যাকশানগুলি দেখে, আমার ঘুষিগুলি দেখে, আর কত যে গালমন্দ করে আমি হলে বসে শুনতে পাই, আর বলে, এহ, বদমাইশ জসিম এসে, এই যে হারামি শুরু করে দেব, এরকম নানান ধরনের কথা বলে আমি হলের মধ্যে অনেক সময় ছবি দেখতে গেলে শুনতে পাই। তখন দেলোয়ার জঞ্জন্টি বলে, শোনেন, আজকে যে আপনাকে লাগতেছে না একেবারে যেমন মাদ্রাজি হিরো, কারণ মাদ্রাজি ছবি হিরোর মতো লাগতেছে। ঠিক কিছুদিন পর দেলোয়ার জঞ্জন্টু পরিচালক হয়। হওয়ার পর তখন শাবানা এবং ওয়াসিম এবং জসিমকে নিয়ে দেলোয়ার জঞ্জন্টু একটাই ছবি তৈরি করার প্রস্তাব করে ওয়াসিমের কাছে গিয়ে, যে ওয়াসিম সাহেব, আমি একটা ছবি করতেছি, ছবির নাম ওমর শরীফ। সেখানে ওমর থাকবে ভিলেন জসিম, আর আপনি থাকবেন শরীফ, এবং শাবানা থাকবে আপনার বিপরীতে, আর সামিনা, যেটা নায়িকা, নতুন নায়িকা, সেখানে জসিমের বিপরীতে থাকবে। মানে আপনার মতামত কি? তখন ওয়াসিম বলে, শোনেন স্যার, আপনি যে ভিলেন জসিমকে দিয়ে নায়কের চরিত্রে অভিনয় করাবেন এবং আমার বিপরীতে উমর চরিত্রে অভিনয় করবে, দর্শক তো ছবিটা দেখবেন না, কারণ ভিলেনকে কি নায়ক হিসেবে গ্রহণ করবে? আমার মনে হয় করবে না। আপনি মনে হয় ভুল করতেছেন, কারণ আপনার এটা মনে হয় বাণিজ্যিকভাবে, এবং প্রথম ছবি মনে হয় ওমর শরীফ হবে। তখন দেলোয়ার জাঞ্জন্টু বলে, শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনি যদি ছবি না করতে চান সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি জসিমকে বলেছিলাম যদি আমি কখনো পরিচালক হতে পারি তাহলে আমি আপনাকে নায়ক বানাবো, আর দেখি না দর্শক তাকে পছন্দ করে কিনা। তখন সে সময় শাবানা ছিল সেটে উপস্থিত। শাবানা বলে, আচ্ছা আপনি এটা আবার কোন ধরনের কথা বলতেছেন? কারণ ভিলেন জসিমকে দিয়ে আপনি, হ্যাঁ, নায়ক হিসাবে এবং অ্যাকশন ছবি তৈরি করবেন, এবং এটি আপনার প্রথম বাণিজ্যিক ছবি, কিন্তু এখন যদি ছবিটা ফ্লপ খায় তাহলে তো আপনি একেবারে আর পরিচালক হতে পারবেন না। তখন দেলোয়ার জাঞ্জন্টু বলে, শোনেন, দর্শক দেখবে কাহিনী এবং দর্শক দেখবে জসিমের অভিনয়, জসিমের ফিগার, চেহারা, এগুলি কিন্তু দর্শক দেখবে না। তবে আপনারা যদি সম্মতি দেন তাহলে আমি ছবি এগোতে পারি। তখন শাবানা বলে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, তবে ওয়াসিম সাহেব যদি আপত্তি করে তার সাথে বোঝাপড়া করেন। তো ওয়াসিম বলে, শোনেন, আমি আর কি বলবো, জসিম যদি হিরো হয় এবং আপনি যদি তাকে সফল বানাতে পারেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ছবি যদি কখনো ফ্লপ যায় আমাকে কিন্তু দোষারোপ করবেন না। কারণ যদিও দর্শক কিছু ছবি দেখতে যায়, আমাকে দেখতে যাবে, শাবানাকে দেখতে যাবে, কারণ শাবানা ম্যাডাম এবং আমি যেই ছবিতে থাকি সেই ছবি সুপার হিট হয়, এটা আপনি জানেন। তখন দেলোয়ার জাঞ্জন্টু বলে, আমি এই কথাটা মানি, আপনারা সুপারস্টার, দুজনেই আপনারা সুপারস্টার, কিন্তু জসিম কিন্তু এখন সুপারস্টার ভিলেন, এবং তার দাপট কিন্তু আছে। তবে আপনারা যদি বলেন তাহলে আমি ছবিটা কাজ করতে পারি। তারপর দেলোয়ার জাঞ্জন্টু ওমর শরীফ নামে শাবানা এবং ওয়াসিম এবং জসিমকে দিয়ে ছবিটা তৈরি করেন। একদিন জসিম বলে, হ্যাঁ ওস্তাদ, আপনি যে ছবিটা, হ্যাঁ, তৈরি করতেছেন, দর্শক আমাকে কি মেনে নেবে, নাকি দর্শক আমাকে জুতা মারে? কারণ হলে যদি দর্শক দেখে যে এই পেট মোটা, চেহারা ভালো নাই, মাধুর্য নাই, সৌন্দর্য নাই, দর্শক তো আমাকে গালি মারে। তখন দেলোয়ার জাঞ্জন্টু বলে, শোনেন, আপনি নিজেকে এত ছোট মনে করেন না, কারণ দর্শক দেখবে আপনার অভিনয়, দর্শক দেখবে আপনার কাহিনী, দর্শক দেখবে আপনার দক্ষতা, দর্শক আপনাকে হলে দেখবে না যে আপনার চেহারা কেমন আছে, আপনার ফিগার কেমন আছে, আপনার পাছা নেই, এগুলি দেখবে না। তবে আমার বিশ্বাস এই ছবি আপনার সুপার ডুপার হিট হবে। দেখেন, আপনি আর পিছনে তাকাতে হবে না, আপনাকে আর বিলন হিসেবে কাজ করতে হবে না, আমার আত্মবিশ্বাস দেখেন, একটা কথা আপনাকে বললাম। তখন জসিম বলে, ঠিক আছে, দেখেন।
আমি যদি নায়ক হতে পারি আর দর্শক যদি আমাকে গ্রহণ করে নেয় তাহলে তো হলোই। তারপরে ছবি হলে মুক্তি পায়, সুপার ডুপার হিট হয়। তখন হলের ভিতরে এক নামেই ওমর মানে জসিম, জসিম বলে চিৎকার করতে থাকে। মানে সবাই তালি দিয়ে করতালি দিয়ে তাকে গ্রহণ করে নেয়। নায়ক হিসাবে সে আত্মপ্রকাশ করে ওমর শরীফ ছবির ব্যবসায়িক সাফল্যের মাধ্যমে। একটানা কয়েক মাস করে এক এক হলে চলে, কিন্তু জসিমের জয় জয়কার হয়ে যায়, জসিম হয়ে যায় তখন থেকে অ্যাকশন নায়ক। যখন জসিম নায়ক হয়ে যায় এবং শাবানার সাথেও জুটিবদ্ধ হয়ে কাজ করতে শুরু করে, তখন থেকে ওয়াসিম আস্তে আস্তে তার কেরিয়ারটা একটা নিচে নামতে থাকে। কারণ জসিম যখন নায়ক হয়ে যায়, পরিচালকরা তখন জসিমকে কাস্ট করে ওয়াসিমকে বাদ দিয়ে, তখন ওয়াসিম ধীরে ধীরে তার পতন হয়ে যায়। আস্তে আস্তে তার ছবির সংখ্যা কমে যায় এবং জসিমের চাহিদা বাড়তে থাকে। জসিম এক পর্যায়ে শাবানার সাথে বেশ কয়েকটি ছবি তখনকাই করে এবং সফলতা পায়। যেই ছবিগুলো ওয়াসিম করার কথা ছিল, কিন্তু ওয়াসিমকে কাজ না করে জসিমকে অল্প টাকার বিনিময়ে সে কাজ করে এবং শাবানার সাথে কাজ করে, সুচরিতার সাথে কাজ করে, রুজিনের সাথে কাজ করে। যেই ছবিগুলো ওয়াসিমের করার কথা ছিল, তখন ওয়াসিম একদিন আক্ষেপ করে বলে যে, জসিম আপনি যে নায়ক হয়েছেন কিন্তু আমার কিন্তু বাটা পড়ে গেছে। দেখেন আল্লাহর কি খেলামেলা, আপনি এই ফিগার এই চেহারা নিয়ে আপনি নায়ক হয়ে গেছেন। তখন জসিম বলে, সবই উপরওয়ালার ইচ্ছা ওয়াসিম ভাই, আপনারা দোয়া করবেন যাতে আমি এই জগতে টিকে থাকতে পারি, কারণ আমি অভিনয়কে খুব ভালোবাসি। আমি যে নায়ক হয়েছি, আমার নায়ক হওয়ার মতো চেহারা এবং ফিগার নেই, কিন্তু দর্শক আমাকে গ্রহণ করে নিছে। তাই আমি বলি দর্শকদের প্রতি সালাম, কারণ দর্শকদের প্রতি আমার কৃতজ্ঞতা, কারণ দর্শকরা আমাকে ভালোবেসেছে এবং দর্শকরা আমাকে মেনে নিয়েছে নায়ক হিসাবে। তাই দর্শকদের প্রতি আমার হলো আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। কারণ আমার মতো এরকম চেহারার ফিগার নিয়ে তো নায়ক হবার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু ওস্তাদ দেলোয়ার জান জন্টু আমাকে ওমর শরীফ ছবির মাধ্যমে নায়ক বানিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে অভিনয়ের দক্ষতা যদি থাকে আর যদি অভিনয়ের প্রতি টান ভালোবাসা থাকে, অবশ্যই সে সফল হতে পারে। কিন্তু সেটা প্রমাণ করেছেন ওস্তাদ দেলোয়ার জান জন্টু। আজীবন আমি তার কাছে ঋণী থাকবো। আর যতদিন আমি বাঁচবো এই ওস্তাদ দেলোয়ার জান জন্টুর আমি নাম স্মরণ করব এবং দর্শকদের আমি প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, কারণ দর্শকরা আমাকে মেনে নিয়েছে নায়ক হিসেবে। তারপরেই দেখা যায় ওয়াসিমের আস্তে আস্তে পতন হয়, জসিমের উত্থান হয়, ওয়াসিমের পতন হয়। এভাবেই জসিমের যাত্রা শুরু হয়। নায়ক একের পর এক সুপারহিট ছবি উপহার দিতে থাকে দর্শকদের মাঝে।